মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই, তবে একবার হলো এইভাবে মাছের তরকারি রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, এর স্বাদই কিন্তু বদলে যায়। আর সাদা ভাত, পোলাও, রুটির সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। যদি এইভাবে একবার রান্না করে খান তাহলে কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রুই মাছ, আর মাছটাকে কিন্তু এখন লবণ আর ভিনেগার দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। অনেকে আছেন মাছ খেতে পছন্দ করেন না, গন্ধ লাগে। এইভাবে যদি মাছটা বেশ ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু আর একটু গন্ধ লাগবে না, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আর বন্ধুরা, ভিনেগার আর লবণ দেওয়াতে কিন্তু একটা ম্যাজিক দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এটার রঙই কিন্তু বদলে যাবে জলের, দেখতেই পারছেন এটার জলটা কিরকম ঘোলা হয়ে গেছে। আর মাছের যে আষ্টে গন্ধ থাকে বন্ধুরা, সেই আষ্টে গন্ধটা কিন্তু একটুও থাকবে না। আমি কিন্তু এইভাবে রেখে দেব 10 মিনিট। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার মাছের রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ফিরছি বন্ধুরা আমি 10 মিনিট পর, দেখতেই পারছেন মাছ থেকে কতটা পরিমাণে ময়লা জল বের হয়েছে। এখন মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর মাছগুলোকে কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কাটতে হয়। মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম লবণ। যেহেতু লবণ আর ভিনেগার দিয়ে আমি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সয়া সস, একটা ডিম, অল্প পরিমাণে একটু কস্তুরি মেথি পাউডার, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 2 চামচ দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। না খেলে কিন্তু আপনাদের আফসোস থেকে যাবে। আর একবার খেলে আপনারা কিন্তু রোজ বানিয়ে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। বন্ধুরা, মাছগুলো আমার মাখা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিট। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এই ফাঁকে আমি কিন্তু মাছগুলো এখন ভেজে নিব। বন্ধুরা, মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন কম থাকে। চুলার আঁচটাকে কমিয়ে আমি কিন্তু এইভাবে একে একে সমস্ত মাছগুলো দিয়েই ভেজে নিব। আমার এক পিঠ মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। মাছগুলো কিন্তু ধোয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে হয় না, একটু সময় নিয়ে কিন্তু উল্টালে এরকম সুন্দর একটা কালার আসে। একে একে আমি সমস্ত মাছগুলো উল্টে নিয়েছি। বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর মাছগুলো দিয়ে কিন্তু খুব নাড়াচাড়া করবেন না, এইভাবে দরকার হলে একটু ঝাঁকিয়ে দেবেন, তাহলে দেখবেন সমস্ত মাছগুলো কিন্তু একই রকম খুব সুন্দর ভাজা হয়ে যায়। আমি এইভাবে তেল ঝরিয়ে মাছগুলো চুলাই থেকে নামিয়ে নেব।
মাছ ভাজি তেলের মধ্যে এখন দিয়ে দেব আমি 1 মুঠো পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম ঝুরি করে কাটতে হয়। 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ। আমি এখন পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলোকে আবারও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না আসে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। একে একে সমস্ত মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি আমি হলুদের গুঁড়া, 1/2 চা চামচেরও কম দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লবণ। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন খুব সুন্দর করে মশলাগুলোকে লো আঁচে ভেজে নিব। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু জল। মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা টমেটো। টমেটো দিয়েও কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, যখন দেখবেন মশলা থেকে তেল উঠে এসেছে এরকম, তখন বুঝবেন আপনার মশলাটা কষানোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি নেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর ঘ্রাণটাও হয়েছে কিন্তু দারুণ। খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি গরম জলটা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। বন্ধুরা ফিরছি আমি 5 মিনিট পর, আর দেখতেই পারছেন ঝোলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। আর এইরকম মাখো মাখো ঝোল থাকলেই কিন্তু খেতে বেশ মজার হয়। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। গরম গরম ভাত বাকি পোলাও রুটির সাথে দারুণ মজার।